আসসালামু আলাইকুম দর্শক। আজ ব্রেড দিয়ে এমন একটি ডেজার্ট আইটেমের রেসিপি শেয়ার করব, যেটি খেতে যেমন টেস্টি, বানানোও যাবে খুবই সহজে এবং কম সময়ে। প্রথমে ব্রেডের ভেতর দেওয়ার জন্য পুর তৈরি করব। এজন্য একটি বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচ পোলাওয়ের চাল। চালটা ভালোভাবে ধুয়ে নিব, তারপর পানি ঝরিয়ে নিব। এখন এর মধ্যে কাজু ও কাঠবাদাম মিলে মোট 15টি বাদাম দিয়ে দিচ্ছি। হাফ কাপ গরম দুধ দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখব, চাল এবং বাদাম কিছুটা নরম হওয়ার জন্য। আরেকটি বাটিতে কিছুটা খেজুরের গুড় নিয়েছি, এটিও কিছুটা দুধ দিয়ে গুলিয়ে রাখব পরে ব্যবহারের জন্য। 15 মিনিট পর চাল এবং বাদাম বেশ নরম হয়ে গিয়েছে। এখন মিহি করে ব্লেন্ড করে নিব। এদিকে প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এটি আগে একবার জাল করা। চুলা অফ থাকা অবস্থায় এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2টি এলাচ থেতো করে দিচ্ছি। মিষ্টির জন্য দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ মিশিয়ে একটি বলক তুলে নিব। বলক উঠলে আমি চাল ও বাদামের পেস্ট দিয়ে দিব। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে দলা পেকে না যায়। তারপর 2 থেকে 3 মিনিট পর যখন একটি বলক উঠবে, তখন গুলে রাখা খেজুরের গুড় দিয়ে দিব। অনবরত নাড়তে থাকব এবং রান্না করতে থাকব মিশ্রণটি খুব ভালোভাবে ঘন না হওয়া পর্যন্ত। এর মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। প্রথম দিকে তাপমাত্রা মিডিয়াম লোয়ের মাঝামাঝি ছিল, কিন্তু হালুয়াটা ঘন হওয়া শুরু হয়েছে। এখন তাপমাত্রা লো আঁচে রাখব এবং লো আঁচে রেখে বাকি রান্নাটা করে নিব। প্রায় 20 মিনিট জাল করার পর এরকম ঘন হয়েছে। এ অবস্থায় নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর এটি আরও কিছুটা ঘন হবে। রান্না করার পুরাটা সময় আমি অনবরত নেড়েছি, যাতে নিচে লেগে না যায়। চুলা থেকে নামিয়ে এটি সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি কতগুলো ব্রেড নিয়েছি। ব্রেডের চারপাশে যে লাল অংশটি আছে সেটি আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে নিব। ছুরি দিয়ে কাটার ফলে এটি বেশ চৌকোনো হয়েছে। যতগুলো ব্রেড ব্যবহার করব ততগুলো এভাবে সমান করে কেটে নিতে হবে। তারপর সাইজ করে কেটে নেওয়া ব্রেড এভাবে বেলুন দিয়ে চেপে চেপে রুটি বেলার মতো করে নিতে হবে। এতে ব্রেডটি বেশ চ্যাপ্টা হয়ে রুটির মতো হবে। বেলে নেওয়ার পর চারপাশের অমসৃণ অংশ কেটে ফেলে দিব। সবগুলো ব্রেড এভাবে করে নিয়েছি। এখন একটি বেলে নেওয়া ব্রেড নেব, তারপর এর এক পাশে কিছুটা পুর দিয়ে দিব। পুর দেওয়ার পর এক পাশ থেকে এভাবে মুড়িয়ে রোল করে নিব, অর্থাৎ পাটিসাপটা পিঠার মতো করে নিব। একটি তৈরি হয়ে গিয়েছে। তারপর যে পাত্রে সেট করব সেখানে রেখে দিব। আমি আরও একটি করে দেখাচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে পাত্রে সেট করে নিয়েছি। পাত্রটি সাইডে রেখে এখন মালাই তৈরি করে নিব। চুলায় একটি পাত্রে 2 কাপ দুধ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, দিচ্ছি 1/4 কাপ কনডেন্সড মিল্ক, একটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত উপকরণ মিশিয়ে মিডিয়াম হিটে জাল দিতে থাকব এবং কিছুটা ঘন করে নিব, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ করে নিব। গুঁড়া দুধ এবং কনডেন্সড মিল্ক দেওয়ার কারণে এটি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। প্রায় 10-12 মিনিট জাল করার পর দুধ কাঙ্ক্ষিত ঘনত্বে চলে এসেছে। এখন নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন কিছুটা ঠান্ডা করে নিব। এটি গরম অবস্থায় ব্রেডের উপর দেয়া যাবে না, তাহলে ব্রেড বেশি ভিজে অতিরিক্ত নরম হয়ে যাবে। দুধটা উষ্ণ গরম থাকা অবস্থায় সেট করা ব্রেডের উপর দিয়ে দিব।
আমি একটি চামচের সাহায্যে একটু একটু করে মালাই দিয়ে ব্রেডের উপর দিয়ে দিচ্ছি এবং সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে সবটুকু মালাই দিয়ে দিয়েছি, কারণ ব্রেড অনেকটা মালাই সোক করে নিবে। এখন এর উপর কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচি দেওয়ার পর কমপক্ষে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব। আধা ঘন্টা পর ব্রেডগুলো মালাই শুষে নিয়ে বেশ রসালো হয়েছে। এটি এতটাই মজার একটি ডেজার্ট আইটেম, ঘরে বানালে বুঝতে পারবেন। আমি একটি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা রসালো ও সফট হয়েছে এবং চামচ লাগানোর সাথেই কেটে যাচ্ছে। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই ইয়ামি হয়েছে। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।